প্রাক্তন শিক্ষার্থী। 2020 সালে এই মাদ্রাসা থেকে আলিম পাস করেছি, 2018 সালে এই মাদ্রাসা থেকে দাখিল পাস করেছি। এরপরে এই মাদ্রাসা থেকে পড়াশোনা করে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে আমি সেইখানে পাস করে সেখানে আমি ভর্তি হয়েছি, সেখানে পড়াশোনা করতেছি। এই মাদ্রাসাটির বয়স 72 বছর প্রায়। এই মাদ্রাসাটি যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন এই মাদ্রাসায় কোনো বেতন কোনো কিছু সরকার থেকে পায়নি। এই আমাদের এলাকার যারা আমাদের বাপ দাদা পূর্বসূরি যারা ছিল তারা চাল ডাল দিয়ে শারীরিক শ্রম করে মাটি কেটে এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেছিল, ঠিক কিনা বলেন? এরপরে পরবর্তীতে বিভিন্ন সরকার আসার সময় মাদ্রাসার বেতন হয়েছে, এখন এই মাদ্রাসা অনেক উন্নত হয়েছে। কিন্তু এই মাদ্রাসাটি আমাদের যে মাদ্রাসাটি সেটা এই দেশের মানুষের রক্তে শ্রমের মাধ্যমে ঘামের মাধ্যমে তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসাটি গত 70 বছর দ্বারকা বাড়ির সামনে ছিল, সেখান থেকে এইখানে ছিল। এখন যখন নদী ভাঙনের শিকার বা হুমকির মধ্যে রয়েছে, আমরা দুইবার দাবি জানিয়েছি প্রিন্সিপাল হুজুরকে, এবং গতদিন আমরা এসে তাকে পাইনি। আমরা দাবি জানিয়েছি যে আমাদের ইউনিয়নের মধ্যে পশ্চিমের চরে যে জমিটি আহমেদ আলাদা দান করেছেন সেখানে আমাদের এই মাদ্রাসাটি স্থাপন করতে হবে। কিন্তু আমাদের দাবিকে তারা কর্ণপাত না করে উল্টো তারা মিথ্যাচার করেছেন। তারা জয়নগরের যে তুলাতলির সেখানে যে 8 ঘন্টা জমি তারা দান করেছে সেইটাকে তারা 2 একর জমি বলেছে, ঠিক কিনা বলেন? আমরা গিয়ে দেখেছি সেইখানে একটা গর্ত একটা পুকুরকে তাদেরকে দান করেছে, সেখানে তাদেরকে লাখ লাখ টাকা ব্যয় করে। আমরা হতে দিব না। আমাদের এলাকার মাদ্রাসা, আমাদের পিতা, আমাদের আমাদের পূর্বসূরীরা এই মাদ্রাসা স্থাপন করেছেন। আমরা এই মাদ্রাসাকে থেকে পড়াশোনা করেছি, এটা আমাদের এলাকার গৌরব। আমরা যখন এই মাদ্রাসা থেকে দেশে বিদেশে গিয়ে যখন আমরা বলি যে এই মাদ্রাসা থেকে আমরা পড়াশোনা করেছি, তখন আমাদের এলাকাকে এই মাদ্রাসাতে আমাদের এলাকার নাম আছে না নাই? তখন আমাদের এলাকা ফুটিয়ে তুলি। আমাদের এইখান থেকে আজকে বিসিএস ক্যাডার থেকে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাওলানা সব ক্ষেত্রে এই মাদ্রাসার ছাত্ররা চলে গেছেন। আমরা চাই এই দরিদ্র খাদিরা মাদ্রাসা এর একটা কানের টুকরো অন্য ইউনিয়ন নিতে দেওয়া হবে না। এই মাদ্রাসা এই ইউনিয়নের একটা ইঞ্চি মাটি যদি এই যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত ওই 1 ইঞ্চি মাটিতে এই মাদ্রাসা থাকবে। আমার বক্তব্য এটাই। আমরা বলতে চাই, এই শেষবার হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমরা এখনো শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করতেছি, আমরা বিক্ষোভ মিছিল করতেছি, অভিভাবক প্রাক্তন বর্তমান সকল শিক্ষার্থীদেরকে নিয়ে আন্দোলন করতেছি। এরপরে যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। সবাইকে ধন্যবাদ।